أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। এবং আমি আরো সাক্ষী দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। কালিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। জন্ম জন্মান্তর থেকেই তো আমরা সকলে মুসলমান, কারণ বাপ মুসলমান, মায়ও মুসলমান, দাদা মুসলমান, দাদিও মুসলমান। মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে আমরা সকলে জন্মান্তর থেকেই মুমিন। আলমে আরওয়াহেও ঘোষণা করেছি ক্বালু বালা। সমস্ত রূহ যখন একসাথে জমা ছিল, রুহদের সে জমায়েতের মাঝে আল্লাহর প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সকলে এক বাক্যে বলেছেন, কেন নয়, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। ওখানে কাফের বেঈমান সকলেই আল্লাহকে রব মাইনে নিছে। আজকের দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বেঈমান, নাফরমান যত আছে, আল্লাহরে স্বীকার করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। যাদের স্লোগান হলো আল্লাহ বলতে কিচ্ছু নাই, তারাও সেই আলমে আরওয়াহে রূহের জগতে ঘোষণা করেছেন আমাদের সকলের রব একমাত্র কে। ওখানে সবাই বলেছে, ফেরাউন নমরুদেও বলেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাও বলেছে আপনি আমাদের রব। জর্জ বুশে বলেছে, জো বাইডেন বলেছে, রব আল্লাহ। আব্বাজান আদম নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আগমন করবে, কিয়ামতের পূর্ব মুহূর্তেও যে সন্তান দুনিয়াতে আগমন করবে, আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সন্তান দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষই স্বীকার করে নিয়েছে রব একমাত্র কে। মুহাব্বতে সকলেই বলেন রব একমাত্র কে। সকলেই বলেছেন রব্বি আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। ওখান থেকেই আমরা সকলেই মুমিন। আবার দুনিয়াতে এসা মুসলমানের সন্তান হওয়ার কারণে অটোমেটিকলি আমরা মুমিন, অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা মুমিন। কিন্তু এর ভেতরে খাঁটিয়ার ভেজাল বের করা লাগবে, কারণ ভেজাল মুমিন গুলো দীর্ঘমেয়াদী জাহান্নামে থাকবে, খাঁটি মুমিন গুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যাদের ইমানে কিছু ভেজাল থাকবে, আমলে ত্রুটি, বিচ্ছুতি, ঝামেলা থাকবে, তারা কেউ কেউ হয়তো চিরস্থায়ী জাহান্নামী হবে, কেউ কেউ দীর্ঘমেয়াদী জাহান্নামী হবে। এটা ইমানের উপর নির্ভর করবে। কিন্তু খাঁটি মুমিন যারা হবে তাদের জন্য মৃত্যু হবে হাদিয়া। তুহফাতুল মুমিনিয়াল মাউত, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তুহফা, উপহার। উপহার, উপহার পেলে মানুষ বেজার হয় না খুশি হয়? হাদিয়া পাইলে মানুষ বেজার না খুশি? হাদিয়া বেশি পাইলে আরো বেশি খুশি। শ্বশুর বাড়ির থেকে মোটরসাইকেল দিছে, যুবক কি খুশি রে, ঠিক না? শ্বশুরে যদি প্রাইভেট কার দেয় তো আর নিজের আব্বারে আব্বা ডাকে না, সারা বছর খালি শ্বশুররে আব্বা কয়, এইটা আমার বাপ, ঠিক নেই? হাদিয়া পাইলে মানুষ খুশি হয়। তো মুমিন বান্দার জন্য মৃত্যুকে হাদিয়া বলা হয়েছে, তোহফা বলা হয়েছে, উপহার বলা হয়েছে, তুহফাতুল মুমিনিল মাউত। মুমিন বান্দা যারা হবে, খাঁটি মুমিন যারা হবে, তাদের জন্য মৃত্যু হবে হাদিয়া। হাদিয়া তো খুশি হওয়ার বিষয়।
কিন্তু মৃত্যুতে বাস্তবে দেখা যায় দুনিয়ার মানুষ খুশি হয় না, বরং বেজার হয়ে যায়। দুনিয়াতে সবাই বাঁচতে চায়, মরতে চায় না কেউ। প্রত্যেকের চাহিদা আরো বাঁচি। 70 বছর হয়ে গেছে, মরতে চায় না। 80 বছর হয়ে গেছে, মরতে চায় না। 103 বছর হয়ে গেছে, পরও ছাগল সৎকা করে হায়াত নি বাড়ানো যায়। ঠিক নি? একটু ভেজাল দেখছে, মৃত্যুর একটু ভয়, কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, তাড়াতাড়ি ছাগল সৎকা করছে, আরে মরে নিয়ে যায়। আবার একটু রোগ হয়েছে, পরে মান্নত করছে, আল্লাহ রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে একটা খাসি তোমার রাস্তায় খরচ করবো। বয়স কিন্তু 103। তার মানে মরতে চায়, কথা কয় না। 103, 4, 5 বছর, 20 বছর হয়ে গেল আইসিইউ সিসিইউ তে সিট ভাড়া করা হয়। দৈনিক 20,000, 30,000, 50,000 টাকা বিল উঠে। বাঁচার চাহিদা, বাঁচার তাগিদ আছে না নাই? সবাই বাঁচতে চায়, দুনিয়া বিক্রি করে হলেও বাঁচতে চায়। যমুনা গ্রুপের যিনি এমডি, ম্যানেজিং ডিরেক্টর, যিনি যমুনা গ্রুপের বাবুল সাহেব, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, নিজের হসপিটালের অভাব নাই। করোনা ভাইরাস যখন আক্রান্ত করেছে তো বিদেশের ফ্লাইট বন্ধ লকডাউনের কারণে। প্রাইভেট জেট থাকার বড়, বিমান থাকার বড়, নিজস্ব বিমান আছে যাওয়া, কিন্তু বিমান যেতে পারে না, সিগন্যাল পায় না, নিষেধ করা আছে, কোন দেশে যাওয়া যাবে না, কোন দেশ রিসিভ করে না। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। উনি বলেছেন আমার সম্পদ সব নিয়ে যাও, আমাকে বাঁচাও। কিন্তু বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই, বাঁচতে পারে নাই, মরে গেছে, কবরে শুয়ে আছে। অতএব দুনিয়ার কোনো কিছু দিয়েই বেঁচে থাকা সম্ভব নয়, ঠিক না? বাঁচতে চায় মানুষ, কেউ মরতে চায় না। তুহফাতুল মুমিনিল মাউত। তো বলতেছিলাম মুমিন বান্দার জন্য মৃত্যু হলো হাদিয়া। কোন মুমিন বান্দার জন্য মৃত্যুটা হাদিয়া? হাদিয়া পাইলে মানুষ খুশি। এমন ঈমান আনছি মৃত্যুর কথা শুনলেই ভয় পায়, জেলখানার কথা শুনলেই হুজুরের সাথে নাই। আর বিগত দিন অনেক নেতারে দেখছি হুজুরের সাথে সম্পর্ক রাখে না, কয় হুজুরের সাথে সম্পর্ক রাখলে পথ থাকবে না। হুজুর তো হেফাজত, হেফাজতের সাথে সম্পর্ক রাখলে পথ ঠিক থাকতো না। ছেলেরে বিয়ে করাবে, আমার মতো হুজুরে বিয়েতে দাওয়াত দিছে না। ছেলেরে বিয়ে করাবে যেই নেতা আমার সারা চিন্ত না, বুঝতো না, এত আদর মোহাব্বত করতো, ছেলেরে বিয়ে করাবে, এখন সবাইরে দাওয়াত দেয়, আমারা দেয় না। তো একজন লোকে জিগাইলো মুফতি সাহেব কি দোষ করছে? ওই হেফাজত, সাথে গেলে আমার পথ ঠিক থাকতো না। নাউজুবিল্লাহ বলেন না, পথ চলে যাবে এই ভয়ে হুজুরের সাথে সম্পর্ক রাখতে রাজি না। আমরা তো এই জাতের মুমিন, কথা কয় না? হুজুরের পাশে থাকবে না, কাছে যাবে না, না জানি পথ ছুটে যায়। পদের লোভে, পদের ভয়ে হুজুরের পাশে থাকতে রাজি না, সেও মুমিন। আর এই মুমিনের জন্য মৃত্যু হাদিয়া না, এই মুমিনের জন্য মৃত্যু হলো গজব, ওরে জাহান্নামে নেবে। বেজার হন নাকি? আবার নির্বাচনে যখন খাড়াইছি কাছে কেউ আসে না, চার যার দল গ্রুপ নিয়ে ঘুরে দেখছি। তো পাবলিক নিয়ে নির্বাচন করছি, সাধারণ মানুষ নিয়ে আমি ডোর টু ডোর চলে গেছি। আমি মনে করেছি নেতার ভোটের চেয়েও পাবলিকের ভোটের দাম 1 পয়সাও কম না, ঠিক নেই? কখনো কখনো দেখেছি সাধারণ গরিবের কাছে 1000 ভোট আছে, নেতার কাছে 100 ভোটও নাই। কেমনে বুঝছি? যে গরিবের কাছে গেলে ভোট বাড়ে,
সাধারণ মানুষের কাছে গেলে বুট বাড়ে আর নেতার কাছে গেলে বুট কমে। একজন গরিব সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াইলে হাজার মানুষকে যে এই চেয়ারম্যান ঠিক আছে মানুষের কাছে যায়, হাজার মানুষের মনের ভেতরে দরদ জাগে। আর যদি দেখছে কখনো কোন নেতার লগে বসে চা খাইছি, বুট গেছে গা কইমা। সর্দার মাতব্বর নেতাদের কাছে ভোট নাই, কারণ এরা টাকায় বিক্রি হয়। আজকে আপনার কাছে 100 টাকায় বিক্রি হয়েছে, কালকে তমুকের কাছে 200 টাকায় বিক্রি হয়ে যাবে। কিন্তু আমার সাধারণ মানুষগুলো টাকায় বিক্রি হয় না, এরা ভালোবাসায় বন্দী হয়। এজন্য যারা নির্বাচন করবেন সাধারণ মানুষের কাছে যায়। বেজার হন নাকি? আমি দেখছি, নিজে পাইছি এটা। এই গরিব গোরাবা ফুকারা মিসকিন নিয়ে ঘুরছি, পোলাপাইন নিয়ে ঘুরছি, তরুণ সর্দার আইছে না, আমি দোয়া করছি আল্লাহ না আইলেই বালা। সর্দারের পোলার লিয়ে ঘুরছি। তরুণ যারা, আমি জানি, আমি বিশ্বাস করি তরুণ যুবকদের কোনো লোভ নাই, লালসা নাই। এই তরুণ যুবকদের হাতে আপনি 10,000 টাকা দিয়ে দেন, 1 ঘন্টার ভিতরে উড়ে নেব, টাকার কোনো মায়া নাই। কিন্তু মুরব্বী যারা একটু সর্দার টাইপের, এদের ভেতর লোভ আছে, লোভ। আর লোভী মানুষ দিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না। এই যুবকের লোভ নাই, তার কাছে 10,000 টাকা দিয়ে দিবেন, হে 100 করে নিয়ে বাইটা বাইটা দিব। আর সর্দাররা 1 লাখ দিবেন, 90,000 খাইয়া লাইব। কথা হেসা কইছি না মিছা কইছি? নেতার আবার বেজার হইব, আশেপাশে যারা আছে নেতাদের দোয়া নিয়েন, সোহবত ঠিক রাখেন। যাক, বেজার হন নাকি আপনারা? আরে মিয়া, একা একা নির্বাচন করেছি, উপরে নেতা নাই, নিচে কর্মী নাই, বন্ধু বান্ধব নিয়া, তরুণ পোলাপাইন নিয়া। মহিলারা একটু মায়া লাগছে বেশি হুজুরের লাগি। ওরা 3 জনে মিল্লা যা ভোট পাইছে, আমি একলা তা পাইছি। 2,500 ভোট বেশি পায় পাস করছি। 2,500 একজন চেয়ারম্যানে ভোট পায়, আমি এটা বেশি পাইছি আলহামদুলিল্লাহ। 7,000 প্রায় ভোট পাইছি। তো মানুষে মায়া করেছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে। আমার বিশ্বাস এদেশের মানুষ আলেমদেরকে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে, বিশ্বাস করে। এদেশের সাধারণ মানুষ আলেমদের বিশ্বাস করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে চেয়ারে বসাতে চায়। চেয়ারে বসাইতে রাজি না কারা? ওই চোর বাটপার গুলা রাজি না। তারা জানে চেয়ারম্যান যদি হুজুরে হয় খাইতে পারবো না, ধান্দার সুযোগ হইব না। হুজুর তো দান সাইলের বন্টন দিব না, ভাতা কারের বন্টন দিব না। তো ওই বাটপার গুলা হুজুরদের চেয়ারে চায় না। কিন্তু গরিব যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, আপনারা বিশ্বাস রাখেন আলেমরে চেয়ারম্যান বানাবেন মানে আপনি নিজে চেয়ারম্যান হবেন। আপনি তখন মনে করতে পারবেন চেয়ারম্যান আপনি নিজে। আমার দরজাটা সাধারণ মানুষের জন্য খুব খোলা। আমি মোটামুটি পেছাইতারি, একেবারে কিচ্ছু বুঝে না, যে আসে তার জন্য কাজ আমি নিয়ে যাই। আর যে একটু পাকনা টাইপের আইলে খালি ঘুরাই, ঘুরো মানে আমারও কম ঘুরাইছো না। তো পাবলিক আরো খুশি হয় যে ঠিক আছে নেতারে ঘোরা। ঈমান আর ইয়াকিন, বিশ্বাস ঠিক রাখেন। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। তো জেলখানারে ভয় পায় না, পদেরে ভয় পায় না। পদ নি ছুট্টা যায়, এক পদ যাইবো, কত পদ আইবো? দুনিয়ার 1000 চেয়ার চলে যাবে, জান্নাতের একটা চেয়ার পাইলে আপনার জীবন ধন্য। তো ঈমান রে খাঁটি বানান। তুহফাতুল মুমিনিল মাউত, খাঁটি মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। হাদিয়া কেমনে? খাঁটি মুমিন মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি মুমিন আর জান্নাতের মাঝে পার্থক্যই হলো মৃত্যু, বাধাই হলো মৃত্যু। খাঁটি মুমিন মরে না, যার দরুন জান্নাত পায় না। জান্নাত না পাওয়ার একমাত্র কারণ হলো তার মৃত্যু হয় না। খাঁটি মুমিন যে হবে সে মরে যাবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে।
তো এমন খাঁটি মুমিন হইতে রাজি আছেন কারা কারা? হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, খাঁটি মুমিন যে হবে তার জন্য 3টা পুরস্কার বয়ান করেছেন। খাঁটি মুমিনের 5টা বৈশিষ্ট্য বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি গুণ যে অর্জন করবে সেই হবে খাঁটি মুমিন। 5 গুণ যার অর্জন হয়ে যাবে খাঁটি মুমিন হয়ে যাবে। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই খাঁটি মুমিন যারা হবে আল্লাহ পাক বলে তারা আল্লাহর জিকির শোনার সাথে সাথে কলিজার ভেতরে ভীতি আর ভয়, কলিজা থরথর করে কাঁপতে থাকবে, তাদের অন্তরটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। খাঁটি মুমিন আল্লাহর আওয়াজ পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরে ভীতি তৈরি হবে, অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে এমন ভয় ঢুকে যাবে যার দরুন বান্দা গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না, গুনাহের পথে যাবে না, অন্যায় পথে হাঁটবে না, অন্যায় চিন্তা ভাবনাও করবে না, অন্যায় কাজের চিন্তাই ঢুকবে না মাথায়। কারণ আল্লাহর আদালতের ভয়, আমি যদি গুনাহ করি অন্যায় করি তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জাহান্নামের আগুনের ভয় ঢুকে যাবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকে যাওয়ার কারণে থরথর করে কাঁপতে থাকবে। খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয় হবে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির, আল্লাহর আওয়াজ কানে আসার সাথে সাথে অন্তরে থরথর করে কম্পন শুরু হবে। ওয়াজিলাতের ওয়াজাল শব্দ যেটা আছে, ওয়াও জিমলা, ওয়াজিলাত কুলুবুহুমের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজিলাত কুলুবুহুম মানে হলো আল্লাহর জিকিরে, আল্লাহর মহাব্বতে বান্দার দিল পাগল পারা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন আল্লাহর জিকিরে আল্লাহর জন্য পাগল, আর কিছুই ভালো লাগে না। আল্লাহর জিকির তার এমন পাগল বানায় ফেলবে, আল্লাহর জিকিরে তার অন্তরে ঢেউ শুরু হয়ে যাবে, মহাব্বত আর ভালোবাসার ঢেউ, প্রেম ভালোবাসার ঢেউ। আল্লাহর সাথে তার এমন প্রেম হয়ে যাবে, আল্লাহর জিকিরে, আল্লাহর আওয়াজে, আল্লাহর ডাকে সাড়া দিতে পাগল হয়ে যাবে। ওই যে মসজিদে যখন আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিতে দিতে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, খাঁটি মুমিন পাগল হইয়া আল্লাহর মহব্বতে পাগলের মতো হয়ে যাবে। আজান হবে, সব বন্ধ করে মসজিদের দিকে রওনা করবে, তারে বাইন্দা রাখা যাবে না, আটকায় রাখা যাবে না। মাঝে মধ্যে বলি সিএনজি চালাইতেছে বা গাড়ি চালাইতে আছে, পাগারো গাড়ির ড্রাইভ করতেছে, মালিক গাড়ির ভেতরে বসা, আসরের নামাজের আজান হয়ে গেছে। নামাজের আজান হয়ে যাওয়ার পর ড্রাইভার বলতেছে মালিক আমাকে নামাজে যেতে হবে, আজান হয়ে গেছে, নামাজ আমার আদায় করাই লাগবে। মালিক কয় আরো সময় আছে, মাত্র আজান হয়েছে, চল সামনের দিকে চল, সামনের দিকে চল। ড্রাইভার গাড়ি চালায়, রাস্তার পাশেই ইকামতের আওয়াজ কানে আসছে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ।
ড্রাইভার সাথে সাথেই গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়া মসজিদের ভেতর ঢুকে গেছে। আসর নামাজ আদায় করেছে, নামাজ আদায়ের পর তাসবিহ আদায় করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার করে আদায় করেছে। তাসবিহ আদায় করিয়া ড্রাইভার মসজিদ থেকে বের হইছে, আর মালিক মসজিদের দরজার দিকে তাকায় অপেক্ষা করতেছে। কি ব্যাপার, এখনো নামাজ শেষ হয় নাই নাকি, বের হয় নাই কেন? হঠাৎ করে দেখে ড্রাইভার বের হয়ে গেছে। কিরে বেয়াদব, জলদি করে আয়, সময় বড় কম। গাড়ির ভেতরে ওঠার পরে ড্রাইভার বলতেছে, কি ব্যাপার ড্রাইভার, এত সময় তোরে মসজিদে কে বাইন্দা রাখছে? ক ড্রাইভারের ঈমান এখন পাক্কা হয়ে গেছে। ড্রাইভার কয়, যে আল্লাহ তোর মতো জালেম রে মসজিদে নিছে না, ওই আল্লাহ আমারে মসজিদে বাইন্দা রাখছে। চাকরিরে গুল্লি মারি, এটা হইলো খাঁটি মুমিনের কাজ, ঠিক কিনা? এমন ঈমান বানান, আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, আল্লাহর পথে চলে যাবেন সব ছেড়ে দিয়ে। বাপ আপন, মা আপন, স্ত্রী আপন, ভাই বোন আপন, নেতা আপন, কর্মী আপন, দল আপন, এ সমাজের সকলেই আমার কাছের পাশের আপনজন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন জিহাদের ডাক চলে আসবে, সত্য কথা বলার ডাক চলে আসবে, সত্য পথে চলার ডাক চলে আসবে, সেখানে যে বাধা দেবে সে আল্লাহর দুশমন, আমারও দুশমন, সেটা বাপ হোক আর নেতা হোক, তারে গুল্লি মারি। এর নাম হইল ঈমান। বেজার হন নাকি আবার? আল্লাহ, দুনিয়াতে আসছি কয়বার, জামু কয়বার, আবার আসবেন নাকি? হিন্দু ভাইদের বিশ্বাস হলো 15 জন্ম, আবার পুনরায় তারা জিন্দা হবে। আমরাও বিশ্বাস করি পুনরায় জিন্দা হব, তবে দুনিয়াতে না, পরকালে, ঠিক নি? আর ওরা মনে করে দুনিয়াতে আবার আসবে, কেউ কুকুর হয়ে আসবে, কেউ গুরু হয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন না। কর্ম অনুপাতে প্রাণী হয়ে দুনিয়াতে আসবে, কেউ মহামানব হয়ে আসবে। তো বলতেছিলাম, খাঁটি মুমিনের 1 নম্বর গুণ, আল্লাহর ভয়ে গুনাহ করবে না, আল্লাহর প্রেমে নেক আমল ছাড়বে না। এটাই হলো 1 নম্বর গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন আল্লাহর ভয়ে গুনাহ করবে না, থরথর করে কাঁপতে থাকবে। খাঁটি মুমিন আল্লাহর মহব্বতে প্রেমে পাগল হয়ে নেক আমল ছাড়বে না। 1 নম্বর গুণ। 2 নম্বর, আল্লাহ বলে একটা গুণ নিয়ে লম্বা সময় কথা বলার সুযোগ নাই। 2 নম্বর আল্লাহ বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তালাওয়াত যত শুনবে, কোরআনের বয়ান যত শুনবে, তত মজা লাগবে, ঈমান বাড়বে। বাস্তবে কোরআন তালাওয়াতের ভেতরে মজা আছে না নাই? কোরআন তালাওয়াতে মজা আছে না? দুনিয়ার গান বাদ দেও মজা আছে, গান বাজনায় সামান্য মজা আছে, কয়েকদিন থাকে কয়েকদিন থাকে না। প্রিয়া তুমি কোথায় যে গেছে আল্লাহ জানে। তেরে মেরে নাম গাইতে 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 কত গান পাল্টাইলো, গেল আইলো, এরপরে কাঁচা বাদাম পাকলো, ঠিক নি? বেশি দিন আর মজা লাগে না, কয়েকদিন পোলাপাইন শুনছে, এরপরে এখন গালাগালি করে, ধর কাঁচা বাদাম বন্ধ করি না। এর চেয়ে অনেক ভালো লাগে তাহিরি ভাইয়ের গান, লাস্টিং হয় কিছু, কয়েকদিন বেশি শুনে মানুষ। তারপরও গানের ভেতরে বেশি দিনের মজা থাকে না, এটা শয়তানি মজা, তো বেশি দিন থাকে না। চিনির মজা, বেশি মজা লাগে না। কিন্তু কোরআন তেলাওয়াতের ভেতরে রহমতি মজা, এটা যত শুনে তত ভালো লাগে, ঠিক না?
মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝাই। রমজান মাসে তারাবি নামাজের আগে 4 রাকাত এশার ফরজ নামাজ হয়। ইমাম সাহেব দাঁড়াইছে গিয়া ধীরে ধীরে সূরা ফাতিহা পড়ে, একটা সূরারে কত আইটেমে পড়ে দেখেন, দাঁড়াইছে ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব পড়ছে ধীরে ধীরে, শেষ। যার কণ্ঠ বলো আরো মজা। ছোট্ট হাফেজ সাহেব 15 বছর বয়স, তারাবি পড়াইবো, সামনে গেছে। ঠিক না? কোন কোন বন্ধ করেন? তারাবি পড়াইবো, সামনে গেছে। এবার গিয়া স্পিড দিছে বাড়ায়া, লন্ডন এক্সপ্রেসের মতো গতি বাড়াইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সালাম ফিরাইছে, পেছনে তাকায় জিজ্ঞাসা, কি ও চাচারা, যেটুকু গতিতে পড়াইছি চলবুনি? এক মুরব্বী চাচা খাড়ায় কই, গতি থাকলে আরো বাড়াও। তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারো বাজান পড়ো, ঠিক নেই? খারাপ লাগছে না? গতি বাড়াইলে আরো ভালো লাগে, ঠিক না? দিছে আবার বাড়ায় একেবারে বিমানের মতো, রকেট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছে, খারাপ লাগে না, ঠিক না? একই সূরা ধীরে ধীরে পড়লেও ভাল লাগে, তাড়াতাড়ি পড়লেও। আবার মিশরের কারি সাবরাজে টান দিয়ে পড়ে আরো ভাল লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জুরে সুরে আরো পড়লে কম খারাপ লাগে না, বরং ভালোই। কোরআন তেলাওয়াতে মজা আসলে আছে না নাই? মাঝে মধ্যে যুবকদের বুঝাবার জন্য বলি, যেই যুবক প্রেমে পড়ছে আর রাত 10টার পরে প্রেমিকার সাথে কথা শুরু হয়েছে, কথা বলতে বলতে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, আব্বার মোবাইল খানা চুরি কইরা ওখানকার টাকাও শেষ, আম্মার মোবাইল তালাশ কইরা সেখান দিয়া কথা কইছে, কথা বলতে বলতে মায়ের ব্যালেন্স শেষ, এখন আর কারো মোবাইলে টাকা নাই, পাগল হয়ে গেছে। প্রেমিকার সাথে কথা বলতে বলতে এত পাগল, অথচ কথা কিন্তু ব্যতিক্রম না, বারে বারে কি কথা কয়, কি দিয়া খাইছো, হেতি কই শুটকির ভর্তা দিয়া খাইছি, এটাই বারে বারে শুনে। কিছুক্ষণ পরে আজকে কি দিয়া খাইছো, কই কইছি না আগে, কও না, যত কো তত ভাল লাগে। তো মোবাইলের ভিতরে ইমার্জেন্সি টাকা আনছে, 10 টাকা দিয়া বন্ধুরে ফোন দিছে, এই জলদি করে টাকা পাঠা। মোবাইলে টাকার কাম, বন্ধু কই কি হইছে, কইস না, দিছিল মিস কল, করছিলাম ব্যাক কল, হয়ে গেছি ব্যাক কল। আর কথা কই খালি মজা লাগে।
এত মজা পাইছস? কয় কথা কস, ছবির একটু পাঠাতো ইমোতে। ডাটা চালু করছে, ইমোতে বন্ধুরে পাঠাইছে। বন্ধু দেখে এটা দিয়ে কাইল্লার করে কাইল্লা, এইটার লাগে তো পাগল হইছস। তো দুনিয়ার মানুষের কথার ভেতরে যদি এত মজা থাকে, কোরআনে মজা থাকবে না কেন? কোরআনের কথাগুলো হলো আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? কোরআনের প্রত্যেকটা কথা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর সিনাত থেকে বের হইছে। আলিফের থেকে নিয়া সিন পর্যন্ত, আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়া বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, সাদাকাল্লাহুল আযীমের মিম পর্যন্ত, আলিফ থেকে সিন আর বা থেকে মিম পর্যন্ত যত কথা আছে, যত শব্দ আছে, যত নুকতা আছে, যত হরফ আছে, এই সব আল্লাহর সিনা থেকে বের হইছে। আল্লাহর কুদরতে সিনার কথা। মুসলমান যুবক বলো, আল্লাহর কথার দাম কম নাকি বেশি? নগণ্য একটা যুবকের কথার অনেক দাম। রুট পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, তার কথার কত দাম দেখেন। রাস্তা পরিষ্কার করে, সে যদি রাজার মেয়ের সামনে দাঁড়িয়ে দুইজন সাক্ষীর সামনে মোহর নির্ধারণ করে, মেয়ে যদি বলে এই রাস্তার ফকির, তুই আমি বিয়ের প্রস্তাব করলাম, তুই বল কবুল, সে যদি কবুল বলে, বিয়ে থাকবে না হবে? আরে বিয়ে থাকবে না হবে? হয়ে যাবে। বিয়ে আর বাকি থাকবে না, হয়ে যাবে। রাজার মেয়ের কবুলের যে দাম, রাস্তার ফকিরের কবুলের সে দাম। তার মানে মানুষের মুখের কথার এত দাম। আবার এই মুখে যদি বউরে তালাক বলে তো তালাক হয়ে যাবে। মানুষের মুখের কথার যদি দাম হতে পারে, তো আল্লাহর কথার দাম কম না বেশি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হবে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়বে, মজা বাড়বে। কোরআন তেলাওয়াতে মজা আছে, মজা লাগবে, মজা পাবে। কোরআনের বয়ানে মজা পাবে, তাফসীর মাহফিলেও মজা পাবে। ওয়াজ মাহফিল ভালো লাগবে, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল যাদের ভালো লাগবে না, আল্লাহর কসম এটা খাঁটি মুমিন না, এটা জাহান্নামী মুমিন। এর ঈমানের ভেতরে ভেজাল আছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হবে ভরসা করবে কার উপর? বলেন না, কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হবে সব ব্যাপারে, সব হালতে, সব কাজে, সব বিষয়ে একমাত্র ভরসা করবে কার উপর? চাকরির মালিক আল্লাহ, পদের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতায় রাখা না রাখার মালিক আল্লাহ। অতএব অমুকের সাথে চলবো না, হুজুরের সাথে থাকবো না, পদ নিয়ে চলে যায়, তার তো ঈমান ঠিক নেই। কথা ঠিক নেই। ভরসা করব কার উপর? স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরদের সাথে সম্পর্ক রেখে চলে, পদ যায় না। আর তুমি এমন কি তেনা হয়ে গেছো গা, তোমার পদ জায়গা। প্রধানমন্ত্রী আহমদ শফি হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে চলছে। আইনমন্ত্রী ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখা চলে। স্বরাষ্ট্রমন্ত্রী ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখা চলে। আমাদের নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল মহোদয় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নওকার এমপি, কিন্তু ওলামা ইকরামদের সাথে মায়ার মোহাব্বত ভালোবাসার সম্পর্ক রাখা চলে। আসলে বুজুর্গ ভালো মানুষ, খুব মোহাব্বত করে আলেমদেরকে। আমাদের নবীনগরের ইতিহাসে 2 জন এমপি কে পেয়েছি আমরা। একজন হলো গত পিরিয়ডে ছিলেন জনাব ফাইজুর রহমান বাদল ভাই। 50 বছরে নবীনগরের যে উন্নয়ন হয়নি, নবীনগরে সে উন্নয়ন করেছে মাত্র 5 বছরে। চারপাশে রাস্তা, ব্রিজ, কালভার্ট করে দিয়ে নবীনগরকে একটা মডেল ইউনিয়ন করার পথে এরপরে চলে আসছেন বর্তমান এমপি মহোদয় আবাদুল করিম বুলবুল। তিনি আরো বেশি গতি বাড়িয়ে দিলেন কাজের। যত রাস্তা আছে চিপায় চাপায়, খালে বিলে, যেখানে যেখানে ব্রিজ লাগবে, রাস্তা লাগবে, মানুষের কল্যাণের জন্য, সুবিধার জন্য যেভাবে যা করতে হয় সব করতে রাজি আছেন তিনি। আলেম ওলামাদেরকে এত বেশি পায়রুটি দেন,
গতকালের আগের দিন আমার পাশের ইউনিয়নের চেয়ারম্যান গেলেন এমপি মহোদয়ের সাথে দেখা করতে। তো এমপি মহোদয় বললেন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফি হবে নবীনগরের সেরা চেয়ারম্যান। উনি আমারও খুব মহাব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন, স্নেহ করেন। খুব খুশি আমার রেজাল্ট শোনার পরে। তো এমন অনেক বাংলাদেশে নেতা আছেন আলেমদের সাথে সম্পর্ক রাখে, তাদের পদ যায় না। তুমি 3 টাকার নেতা ভাব ধরো বেশি, তোমার পদ যাইবো গা। আল্লাহ ঈমান মজবুত করেন, সকলে বলি আমিন। এদের মূলত ঈমানে দুর্বলতা। মোহাব্বত আর ভালোবাসার সম্পর্ক জায়গা মতো লাগাইলে কপাল খুলে যাবে। জায়গা মতো লাগান, হায় হায়, মোহাব্বত আর প্রেম যদি ভালো মানুষের সাথে লাগাইতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে লাগাবেন না, আলেমদের সাথে লাগাবেন না, কার সাথে লাগাবেন না? রসুলকে তো পাবেন না। রসুলের সাথে সম্পর্ক লাগানোর কারণে, আরে যে রসুল উলামায়ে কিরামদের ওয়ারাসাতুল আম্বিয়া বলে গেলেন, সেই রসুলের সাথে সম্পর্ক লাগানোর কারণে উটেরে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। রসুলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কের গাধারে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালা জান্নাতি যুবকদের সাথে একটা কুকুরে প্রেম লাগাইছিল, আসহাবে কাহফের সাথে কুকুর আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে কম সুবহানাল্লাহ। প্রেম জায়গা মতো লাগাইলে কপাল খুলে যাবে। আল্লাহ রসুলের সাথে প্রেম লাগায় খেজুর গাছ আল্লাহ জান্নাত পায় গেছে। জোরে কম সুবহানাল্লাহ। রসুলের উসিলা দিয়া, মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়া কত মানুষ পার হয়ে গেছে মিয়া। আল্লাহ রসুলের পেশাব পান করছে ভুলে, আল্লাহ জান্নাত দিয়া দিছে। মিয়া মোহাব্বতের সম্পর্ক রসুলের সাথে লাগান, কপাল খুলে যাবে। অতএব উলামায়ে কিরামদের সাথে লাগান। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন সব ব্যাপারে ভরসা করবে একমাত্র কার উপর? আওয়াজ দিয়া বলেন রিজিকের মালিককে। আর জোরে বলেন রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, চেয়ারের মালিককে, ক্ষমতার মালিককে। ইজ্জত সম্মান সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, মুমিনের ঈমান তো বানাতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ব্যাপারে ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হবে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে, যথা সময়ে, যথা পদ্ধতিতে নিজে আদায় করবে, অন্যদেরকেও আদায় করবার দাওয়াত দেবে। নামাজের ব্যাপারে নিজেও মজবুত হবে, অন্যদেরকেও মজবুত করে করে দাওয়াত দেবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন যারা হবে তাদের 5 নম্বর গুণ হবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গি উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তা কোনটা? গরিব দুঃখী অসহায় মানুষকে দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা, রাস্তাঘাটের কাজ নিজের টাকা দিয়ে করা, রাস্তায় চলতে মানুষের কষ্ট হয়, কষ্টগুলো সরাইয়া দেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর হাবিব কয়, রাস্তা থেকে কেউ যদি কষ্ট সরাইয়া দেয়, সে ঈমানের 77 শাখার 77 নম্বর শাখা পায়া গেল। পাদানাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের একটা অঙ্গের নাম হলো রাস্তার কষ্ট দূর কইরা দেওয়া। রাস্তার মধ্যে গরু বাইদা রাখে, গরু সরাইয়া দেওয়া, বনের কুঞ্জি সরাইয়া দেওয়া, রাস্তায় চলতে মানুষের বিঘ্নতা হয়, কষ্ট হয়, এগুলো সরাইয়া দেওয়া। মুসলমান বাবা মাঝে মধ্যে নিজের টাকা দিয়া হলেও কিছু লাগাইয়া দেন। ইট দিয়া নিজের ঘর বাঁধবেন, ওই ঘরের থেকে কয়েকটা ইট রাস্তায় দিয়া দেন। নিজ জিম্মায় নিজ উদ্যোগে, নিজ জিম্মায় নিজ উদ্যোগে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষদের, হতদরিদ্র যারা আছে, একদিনের বাজার করে দেন, 1 মাসের বাজার করে দেন। বিধবা মা সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছে,
এই জাতীয় তাফসীর কমিটি যেখানে যেখানে আছে সব জায়গায় আমি বলি তাফসীর কমিটির পক্ষ থেকে তাফসীর করা যেমন লাজেম হয়েছে, ঠিক তেমনি ভাবে বিধবা মা বোনদের খবর নেওয়া, বিদেশি যুবক ভাইয়েরা যারা আছে, প্রবাসী ভাইয়েরা কষ্টের টাকা দেশের ভেতরে পাঠায়, ঘাম ঝরায়া ঝরায়া রক্তরে পানি বানায়া বানায়া বহু বছর পর্যন্ত মায়ের দেখে না, বাবারা দেখে না, সন্তানরে পায় না, সন্তান মা বাবা সব পালাইয়া বিদেশের বাড়িতে সুখে দুঃখে সময় কাটাইয়া ঈদের আনন্দরে মাটি বানায়া। আরে কত কষ্ট নিজের চোখে দেখছি রে বাবা। বিদেশে বহুবার যাওয়া হলো, সৌদি আরব 2 বার হজ করতে গেলাম, জেদ্দায় গেলাম, তায়েফে গেলাম, বহু জায়গায় গিয়ে দেখলাম বাংলাদেশের যুবকেরা ঈদের দিন বসে বসে কান্দে। তার টাকা পাঠানো টাকা দিয়ে গরু কিনা নিজের ভাই বারাদর হাসি খুশিতে খাওয়া দাওয়া করে। আমরা আপনারা যার টাকায় গরু কিনা জবাই করে খাই, ওরা বসে বসে কান্দে। হ্যাঁ, ঈদের দিন মায়েরা দেখলাম না, বাবারা দেখলাম না। তাদের পাঠানো টাকাগুলো দিয়া ওয়াজ মাহফিল হওয়া যেমন জরুরি, আবার আশেপাশে গরিব মানুষদের বাজার করে দেওয়া জরুরি। বিধবা তার মেয়েটারে বিয়ে দিতে পারে না, যুবক ভাইদের বলবো, যুবক ভাই একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও আর লিখে নাও আজকের তাফসীর মাহফিল করায় যত নেকি পেয়েছো এর চেয়েও বেশি নেকি সেখানে পাওয়া যাবা। একটা হতদরিদ্র গরিব পরিবারের পাশে দাঁড়ায় গেছো। এক ভাই রিকশা একটা চাইলে, রিকশা একটা পাইলে তার সংসার চালাইতে পারে, 12,000 টাকা দিয়ে একটা রিকশা কিনে দাও। ফান্ড ভালো আছে, 1,10,000 20,000 টাকা দিয়ে অটো রিকশা কিনে দাও। গরিবদেরকে গরু ছাগল কিনে দাও, খাসি কিনে দাও। আমি যুবক ভাইদের বলতে চাই, এত বেশি মাহফিলের আয়োজন না করিয়া কিছু মাহফিল কমাইয়া দেন। লস হইলে আমাদের মতো বক্তাদের হইব, আপনাদের সমস্যা নাই, কিন্তু পাশের গরিব মানুষদের পাশে দাঁড়ান, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান, পাশের মাদ্রাসা গরিব সেখানে দাঁড়ান, পাশের এলাকার মাদ্রাসা গরিব এতিম ছাত্র আছে সেখানে পাশে দাঁড়িয়ে যান। মাহফিল বন্ধ করবেন বলছি না, মাহফিলও চালু রাখা লাগবে। মাহফিল চালু না থাকলে এই কথাগুলো শোনার সুযোগ হয়তো বা হবে না, পথভ্রষ্ট আর গুমরা হয়ে যাবেন। মাহফিল চালু রাইখা রাইখা ফাঁকে ফাঁকে গরিবদের পাশে ফান্ড নিয়ে দাঁড়ায় যান, যার যত টাকা আছে দাঁড়ায় যান, নিজ উদ্যোগে নিজেরা দাঁড়ায় যান। গরিবের একটা কাপড় কিনতে পারে না, স্কুলে যাওয়ার ভয় নাই, মাদ্রাসা যাওয়ার ভয় নাই, টাকা পয়সা নাই, পাশে দাঁড়ায় যান। এভাবে যারা পাশে দাঁড়াবে তারাই খাঁটি মুমিন হবে, এরা মরবে আর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই হলো খাঁটি মুমিন। এরা কি কি পাবে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। ওয়া মাগফিরা, এদের জীবনের সব গুনাহ মাফ। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলে সম্মানের রিজিক আল্লাহ দান করবে। সম্মানের রিজিক খাঁটি মুমিনরা দান করবে। সম্মানের রিজিক বলতে আমি মাঝে মধ্যেই বুঝাই, সম্মানের রিজিক বোঝার জন্য বলি। মসজিদের ইমাম সাহেবের মেম্বার সাহেব দাওয়াত দিছে, মাইয়ারা বিয়া দেবে, চেয়ারম্যানরাও দাওয়াত দিছে, চেয়ারম্যান দাওয়াত খায়া 1,000-2,000 টাকা বকশিশ দিছে, ইমাম সাহেব দাওয়াত খায়া উল্টা 2,000 হাদিয়া পাইছে। ঠিক নি? বোঝা নাই? আরে সর্দার সাহেব মাইয়ারে বিয়ে দিব, নেতারা দাওয়াত দিছে, ইমাম সাহেবরে দাওয়াত দিছে, নেতা দাওয়াত খায় 1,000 টাকা দিছে, ইমাম সাহেব দাওয়াত খায় জায়গা, তো মাইয়ার বাপ সর্দার সাহেব জোর করে 1,000 টাকা হুজুরের পকেটে ঢুকায় দেয়া, হুজুর দোয়া করেন, চা পান খায়েন, আমার মাইয়াটার জন্য সুখ হয়, তোমরা দেও আর খাও। হুজুরে খায় আর নেয়, খায়াও যায় লয়াও যায়। এটা হলো সম্মানের রিজিক। কথা কয় না? সারাদিন দোকানে বয়ে বয়ে বদনাম করে, হুজুররা পরের বাড়িতে খায়। বদনাম করলে কি লেবইব? হুজুর হাদিয়া তো কমে না, বরং দিন দিন বাড়ে। ঠিক নি? হুজুর হাদিয়া কমে না বাড়ে, ইজ্জত সম্মান কমে না বাড়ে, বাড়ে। হ্যাঁ, অতএব মুসলমান বাবাদের বলবো, ভাইদের বলবো, ইমানটারে মজবুত করেন, খাঁটি মুমিন হয়।
সাহাবাওয়ালা ঈমান বানালেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। কেমন ঈমান বানাইবেন? আল্লাহ বলে সাহাবাওয়ালা ঈমান বানাও। সাহাবাওয়ালা ঈমান, আবু বকরের মতো ঈমান বানাও, ওমর উসমান আলীর মতো ঈমান বানাও, বেলালের ঈমানের মতো ঈমান বানাও। হযরত বেলালের ঈমান কেমন ছিল? কেমন ঈমান বানাইছে? আল্লাহরে ছাড়ে না, দুনিয়ার সব ছেড়ে দিছে, আল্লাহরে ছাড়ে না। এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহরে ভুলে না। আল্লাহরে না ভুলার কারণে কি হয়ে গেল? আল্লাহর হাবিব আয়া বসে ওয়াজের ফ্যাক্টরি, মুফাসসির, তাফসীরের একেবারে একটা জাহাজ বললেও চলে। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শরীফুজ্জামান রাজীবপুরী, বাংলাদেশের রাজীবপুরী একজন